জনাব এনায়েতুল্লাহ আব্বাসী, আপনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, সেজন্য আপনাকে আমরা শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ এবং দর্শক মণ্ডলী যারা অবলোকন করছেন আজকের প্রোগ্রাম, সকলকে ধন্যবাদ। আমি প্রথমে আপনি যেহেতু একজন স্কলার, আপনার অনেক ছাত্র রয়েছে, শিক্ষকদের মধ্যেও অনেকে আপনার ছাত্র, সেজন্য আমি কিছু বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যেটা আসলে কিছুটা একাডেমিক ডিসকাশনের মতোই হবে। তো ডক্টর আব্বাসী, আমি প্রথমে আপনার কাছে যেই জিনিসটা জানতে চাই যে আপনি রাষ্ট্রে শরিয়া, যেটিকে আমরা শরিয়া আইন বলছি, সেটি চান কি না? যদি চান তাহলে আপনি আসলে কোন ধরনের শরিয়া আইন চান? হানাফি, সালাফি, জাফরি, দেওবন্দি, ওয়াহাবি, না তালেবানি, নানা ধরনের কথা আমরা শুনে থাকি। আপনার কাছে আমরা একটু শুনতে চাই যে কোন ধরনের আইন, যদি আপনি শরিয়া চান তাহলে কোন ধরনের আইন আপনি চান? কারণ আমরা নিজেরাই দেখছি যে আলেমরাই শত শত দলে উপদলে বিভক্ত, তাহলে রাষ্ট্র কার ফতোয়াকে আল্লাহর আইন হিসাবে মানতে পারবে? জি ডক্টর আব্বাসী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকলকে। আপনি যে কথা বলেছেন আমি শরিয়া আইন চাই কিনা, আসলে আহকামে শারঈয়া বা শরিয়া আইন কি? কোরআন ও সুন্নাহ ভিত্তিক যে আইন সেটাই শরিয়া আইন। আর প্রতিটি মুসলিম বিশ্বাসী সৎকর্মশীলের উপর ঈমান পরিপূর্ণ হবার জন্য শরিয়া আইনকে বিশ্বাস করা ফরজ। যদি কেউ শরিয়া আইনকে অস্বীকার করে, আহকামে শারঈয়াকে, আহকামে এলাহিকে, আহকামে কোরআনকে অস্বীকার করে, তো সুস্পষ্ট ভাবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে মুসলিম বলার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা নিসা 65 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ ঘোষণা করেছেন, আলা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের শপথ, আপনার উম্মত তাদের সৃষ্ট বিরোধ নিরসনের ক্ষেত্রে যদি আপনার সিদ্ধান্তকে সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে বিনা তর্কে মেনে না নেয়, তারা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র ইরশাদ করেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলার অবতীর্ণ কোরআন ভিত্তিক বিধান যারা চালু করে না, বিশ্বাস করে না, আল্লাহ বলেছেন তারা কাফের। তাহলে বিশ্বাসী সৎকর্মশীল মুসলিম মাত্রই আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করতে বাধ্য। প্রয়োগ করতে পারলো কি পারলো না সেটা পরের বিষয়। এখন আপনি বলেছেন কোন ধরনের? ইসলামের কোনো প্যাটার্ন নেই, ইসলাম একটাই, আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দিন হচ্ছে দিন ইসলাম, যা পরিপূর্ণ জীবন বিধান। যে দিনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, সন্তুষ্টি চিত্তে দিনকে আমি এবং তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম এবং সন্তুষ্টি চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। অতএব আহকামে শারঈয়া বা শরিয়া আইনকে বিশ্বাস করা না করা কোনো মুসলিমের কোনো অপশন নেই, সে বাধ্য শরিয়া আইনকে বিশ্বাস করতে। এখন আপনি যেটা বলেছেন বিরোধের কথা, মতভেদের কথা, এটা কোনো বিষয় না। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব চারটাই। আর আপনি যে বলেছেন সালাফি, তারপরে দেওবন্দি, এরা কোনো মাযহাব নয়, এটা হচ্ছে মাসলাক। নিজেদের মধ্যে দৃষ্টিভঙ্গির ভিন্নতা আছে, দ্বীনের মৌলিক ক্ষেত্রে তাদের কারো কোনো ভিন্নতা নেই, ইখতিলাফ নেই। যেমন দেওবন্দি হোক, কওমি হোক, সুন্নি হোক, লামাযহাবি হোক, যে কোনো মুসলিম বা আলেমকে যদি প্রশ্ন করেন মৃত্যুদণ্ডের শাস্তি শরীয়তে কি, সে বল হত্যাকারীর শাস্তি কি, সে বলবে মৃত্যুদণ্ড। জেনাকারের শাস্তি কি, সে বলবে জেনাকার যদি বিবাহিত হয়, বিবাহিতা হয় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি অবিবাহিত হয়, অবিবাহিতা হয় তাহলে সেটাকে জালাদা, অর্থাৎ তাকে কষাঘাত করা হবে, 100 কষাঘাত। মৌলিক ক্ষেত্রে দ্বীন ইসলামের বা শরিয়া আইনের মৌলিক ক্ষেত্রে কোন মুসলিম, কোন মাসলাক, কোন ঘরানার কোন দ্বিমত নাই, এটা সুস্পষ্ট ভাবে। আমি যতটুকু দেখলাম যে এর মধ্যে আসলে কিছু দ্বিমত আছে,
তো সেই দ্বিমতটার প্রসঙ্গে আমি আপনার কাছে আসব, কিন্তু তার আগে আপনি ঠিকই বলেছেন যে সূরা নিসার 65 নম্বর আয়াত আপনি উদ্ধৃত করেছেন, সেখানে আপনি বলেছেন যে আসলে এইটা শরিয়া বলি বা বিধিমালা বলি, কারণ আরবি তো কানুন মানে হচ্ছে আইন, শরিয়া মানে তো হচ্ছে রুলস, তো এইটা না মানার কোনো অপশন নাই। কিন্তু আমি যেটা আপনাকে প্রশ্ন করতেছিলাম যে এই ক্ষেত্রে আমরা আসলে কারটা মানবো, কারণ পার্থক্য যে আছে সেটা আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তারপরও আমি দর্শকদের জন্য কিছু উদাহরণ দিব। আপনি কিছু উপরই উদাহরণ দিয়েছেন, আমি কিছু ভিতরের উদাহরণও দিব। কিন্তু আপনি আমাকে বলেন যে এইটাতে কোরআনের মানে শরিয়া আইনের উৎস যে আপনি কোরআন বলতেছেন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ যে বলতেছেন, তো সেইটা কি আসলে ঠিক? মানে আমরা তো কোরআন সুন্নাহর থেকে বাইরে শরিয়া অনেকখানি দেখতে পাচ্ছি, এবং মানে বিখ্যাত শরিয়াবিদের কথা যদি আমি বলি, উদ্ধৃত করি, যেমন আমি যদি ডক্টর হাশিম কামালি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শরিয়াবিদ হিসেবে, তিনি বলতেছেন যে কখনো কখনো কোরআনের একটি বিষয়ে 7 বা 8 রকমের আইনগত মতামত পাওয়া যায়, মুসলিম শাসক তার মধ্যে একটিকে বৈধ করিয়া আইন হিসাবে প্রয়োগ করিলে শুধুমাত্র সেইটিই সকলের জন্য বাধ্যতামূলক হয়। সেটা প্রমাণ আমরা নানা রকম জায়গায় দেখিও। সেটা প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্সের পৃষ্ঠা 31-এ তিনি এটা একদম বলতেছেন যে আসলে 7-8 রকমের পাওয়া যায়, এর মধ্যে আপনি কোনটা নিব সেইটার মধ্যে এটা দেখা যায়। আর আপনি বলছেন ফান্ডামেন্টাল তফাতের ক্ষেত্রে আমি শুধু আপনাকে একটু এই জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করতে বলি যে আমরা যদি 4 জন ইমামের কথা বলি যাদের কাছ থেকে শরিয়াটা আসছে, তার মধ্যে আমরা দেখব যে ইমাম শাফি তার আইনকে শাফি আইন হিসেবে চালাতে চান নাই। ইমাম শাফি নিজের নামে কোনো মাযহাব চালাতে চান নাই। ইমাম শাফি নিজেকে রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে রেখেছেন। আমরা যদি খলিফা আল মনসুরের কথা বলি, যিনি ইমাম মালিককে অনুরোধ করেন ইসলামী আইন লিখতে, সেইখানে সকল মাযহাবের উপর ওকে আইন হিসেবে বলবৎ করতে, কিন্তু ইমাম মালিক তাকে প্রত্যাখ্যান করছেন। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে যখন বলছেন যে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য, সেইটাও তিনি গ্রহণ করেন নাই। আমি আরও কয়েকটা, এবং উনাদের মধ্যে যে বিরোধ, আপনি জানেন যে উনাদের ছাত্রদের মধ্যে বিরোধের কারণে ইমাম শাফির, আপনি জানেন আমি কি বলতে চাচ্ছি, যে মানে বিরোধটা কিন্তু স্পষ্ট ছিল, তাদের মৃত্যুবরণ, তাদের, তো সেই ক্ষেত্রে আপনি কেন বলতেছেন না যে তাদের পথটা আসলে আলাদা? এবং আপনি যেটুকু আপনি বলছেন সেটুকু তো আমাদের কারোই না মানার কোনো উপায় নাই, কারণ কোরআন তো আমাদেরকে বলতেছে যে এই জিনিসগুলি আমাদের মানতে হবে। কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত, যেটাকে আমরা ইজমা বলি, মুসলিমদের সর্বসম্মত সিদ্ধান্ত কি আসলে হওয়া সম্ভব, নাকি আপনি কিয়াস, মানে এটা আপনার মতামত আপনি দিচ্ছেন? আপনি যদি আরেকটু পরিষ্কার করতেন। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে হাশিম কামালি বলছেন, সে ইসলামী ফিকহের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নয়, কোনো কিতাবে তার নাম নেই, কিছুই নেই। সে সমসাময়িক কোনো আইনশাস্ত্রবিদ হতে পারে বা ইসলামী শরিয়া নিয়ে কোনো গবেষক হতে পারে, কিন্তু সে কোনো ফকিহ নয়, মুজতাহিদ নয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। দ্বিতীয় হচ্ছে মাযহাবগত দ্বন্দ্বগুলো কিসে? দেখুন, কোরআন শরীফের মধ্যে শরিয়া আইনে যেগুলো হুদুদ, যা সুস্পষ্টভাবে কোরআন শরীফের মধ্যে শাস্তি নির্ধারণ করিয়ে দেওয়া হয়েছে, যেমন জেনাকার যদি বিবাহিতা হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন শরীফের সুস্পষ্ট আইনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। অবিবাহিতা যদি হয় তাহলে 100 কষাঘাত, এটা কোরআন শরীফ উল্লেখ করে দিয়েছেন। কোরআন ও সুন্নাতে সুস্পষ্টভাবে যে আদেশটা উল্লেখ হয়ে গেছে, শাস্তির পরিমাপ, সেটা হুদুদ। সেই ক্ষেত্রে কোনো ইমামের ইখতিলাফের কোনো সুযোগ নেই, কোনো ইমাম ইখতিলাফ করেন নাই। দ্বিতীয় হচ্ছে তাজির। ইসলামে মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ, তা থেকে আরো 2টা, ইজমা এবং কিয়াস, কিন্তু মূল দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। যদি কোথাও দেখা যায় কোন রাষ্ট্রে হানাফি মাযহাব আধিক্য, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবে হানাফি মাযহাবের অনুসারী হয়, সেখানে হানাফি অনুযায়ী, ফিকহ শাস্ত্র অনুযায়ী বিচার কার্য প্রয়োগ হবে। কিন্তু হুদুদ তো কোরআনে আছে, হাদিসে আছে, হুদুদের ক্ষেত্রে কারো কোনো ইখতিলাফ নেই। তাজিরের ক্ষেত্রে ইখতিলাফ হয়। তাজিরটা হচ্ছে যে একটা হচ্ছে মোর পানিশমেন্ট, একটা হচ্ছে লেস পানিশমেন্ট, অর্থাৎ শাস্তিটা যদি পরিমাপে কম হয়, সেখানে ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে আলোকে কাজী যিনি হবেন শরিয়া আদালতের, তিনি বিচারের রায় দিবেন, সেটা হচ্ছে তাজির। সেটার ক্ষেত্রে ইখতিলাফ হতে পারে, কিন্তু শরিয়া আইনের মূল যেটা হুদুদের ক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, কোনো বিরোধ নেই। না, হুদুদের ক্ষেত্রে বিরোধ একটু আসে, আপনি যদি এটা আমাকে পরিষ্কার করতেন।
পরিষ্কার করতে হবে। একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত যে হুদুদ এবং যেমন কেসাসের ক্ষেত্রে যে হত্যাকারী তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এটা কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত। তারপরে আপনার ওই যেখানে 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 যদি কোনো ব্যক্তি বিবাহিত হয় বিবাহিতা হয়, তারা যদি ধর্ষণ করে বা ধর্ষণের শিকার হয় কিংবা জেনা করে জেনার শিকার হয়, তাহলে তাদের মৃত্যুদণ্ড শাস্তি। এটা সুস্পষ্ট করা হাদিস শরীফের নখ দিয়ে প্রমাণিত আছে এবং কোরআন শরীফের সুস্পষ্ট আয়াত দিয়ে যা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে যা প্রমাণিত, ওই ক্ষেত্রে চার মাযহাবের কারো ইখতিলাফের কোনো সুযোগ নাই। তর্কের খাতিরে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়ে যায়, তখন মূল দলিলে ফিরে যেতে হবে কোরআন এবং সুন্নাহ। সেখানে মাযহাবের ইমামগণ কি বললেন সেটা দেখার কোনো সুযোগ নাই। না, তাহলে তো আর এটা আইনের, আমি 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 আপনাকে হুদুদের ক্ষেত্রে বলি, বলেন। দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, দৈহিক সম্পর্কের ক্ষেত্রে 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ না থাকলে, যদি না থাকে, তারপরে যদি ওই ভদ্রমহিলা সন্তান ধারণ করেন, মালিকি আইনে কুমারীকে চাবুক ও বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড হয়, কিন্তু হানাফি আইনে তারা বেকসুর খালাস পায়। আইনটা দুই রকম হইল কিনা? আবার বলেন কথাটা। দৈহিক সম্পর্ক, 4 জন বয়স্ক মুসলমানের চাক্ষুষ প্রমাণ নাই, যেটা থাকার কথা প্রমাণ নাই, তবে সেটা নিয়ে আসলে কথা আছে। তাহলে সন্তান ধারণ করলে মালিকি আইন, সন্তান ধারণ যদি করে ওই দৈহিক সম্পর্কের কারণে, মালিকি আইনে আছে হচ্ছে সেই ভদ্রমহিলাকে বা কুমারীকে চাবুক, আর যদি তিনি বিধবা হন, বিধবাকে পরকীয়ার অপরাধে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ডের শাস্তি। আর হানাফি আইনে আছে তারা বেকসুর খালাস পাবে। মালিকি মাযহাবের আইনটার উৎস কি, বইটার নাম বলেন। আমি যেটা দেখতেছি সেই আইনটা হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। আমি আপনাকে বলি, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, সব ঠিক আছে, বাংলাদেশ ইসলামিক। আমি আপনাকে আইনটার উৎস বলি, আমাকে একটু দিবেন, আমার তো জ্ঞান বুদ্ধি। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাংলায় প্রকাশিত বিধিবদ্ধ ইসলামী আইন নামে একটা বই, মানে একটা সংকলন করছে। সেই বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ডের 299 পৃষ্ঠায় পেনাল ল অফ ইসলামে আমি দেখতে পাচ্ছি এটা। ডক্টর আব্বাসী জি জি, আমি আপনি মালিকি মাযহাবের যে মতের কথা বলেছেন, জি, এইরকম কোন প্রকাশনা থেকে কোন বই উৎস বা মার্জা হতে পারে। মালিকি মাযহাবের শতসিদ্ধ ফতোয়ার কিতাব দেখতে হবে। ইমাম মালিকের যে কোনো মতের উপর ফতোয়া হয় না। দেখা যায় ইমাম মালিকের সেই ফতোয়ার উপর ফতোয়াটা নাই, তার রায়। একজন ইমাম অনেকগুলো বক্তব্য পেশ করার পর যে মতের উপর ফতোয়া হয়েছে সেটাই আইন হিসেবে গ্রহণ করতে হয়। এখন যদি বাংলাদেশ মালিকি মাযহাবের অনুসারীর সংখ্যা বেশি হয়, মালিকি মাযহাব অনুযায়ী বিচার কার্য হয়, যারা অপরাধী তারাও যদি মালিকি মাযহাবের হয়, সেই অনুযায়ী বিচার হবে, সমস্যা নাই। এটাই তো ইসলামের শরিয়া ল বা আইনের বিস্তৃতি, স্বাতন্ত্র বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ তাআলা অপশন রেখেছেন। কিন্তু আপনি যে কথাটা বললেন, 4 জন সাক্ষী যদি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন, দেখেন 4 জন সাক্ষী যদি প্রত্যক্ষ সাক্ষ্য দেয় ছেলে মেয়ে ফিজিক্যাল রিলেশন করেছে, সেই ক্ষেত্রে তারা যদি বিবাহিত হয় মৃত্যুদণ্ড, এটা কোরআন ও হাদিস দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত। এই ক্ষেত্রে 4 মাযহাবের কোনো মতবিরোধ নেই। বিষয় হচ্ছে সাক্ষীর ক্ষেত্রে যদি মতবিরোধ হয়ে যায়, 4 জন সাক্ষী সুস্পষ্ট সাক্ষ্য দিচ্ছে না, দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকরার বা স্বীকৃতি। তখন মহিলা গর্ভবতী হলেই তাকে বিচার কার্য তার উপর প্রয়োগ করা হবে না, মৃত্যুদণ্ড কিংবা কষাঘাত কিংবা চাবুক, তার থেকে ইকরার নেওয়া হবে, অর্থাৎ স্বীকৃতি, সে নিজে স্বীকার করে কিনা। যদি সে নিজে স্বীকার করে তখন তার উপর অ্যাপ্লাই হবে শাস্তি, আর যদি সে ইকরার না করে, স্বীকার না করে, তখন তো সেটা হুকুমটা তাজিরে চলে যাবে। আর চূড়ান্ত কথা হচ্ছে মাযহাবগত বিরোধের ক্ষেত্রে মূল উসুল আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ নিজেও বলেছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। যদি আমাদের কোনো মতের মধ্যে বিরোধ হয়, যখন হাদিস সহিহ বলে পরিগণিত হবে, যেই মতের পক্ষে হাদিস থাকবে সেটাই আইন হবে, সেটাই গ্রহণ করতে হবে। সেখানে মাযহাবগত বিরোধ দেখার কোনো বিষয় না।
আর আমি বারবার বলেছি যে ইসলামী শরিয়া আইনের মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহটাই মূল থাকবে। পরবর্তীতে গবেষণা করতে যে কিংবা রায় দিতে যে ইমামদের মতভেদ থাকতেই পারে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের মত যার রায়ের পক্ষে সেটাই গৃহীত হবে। অমুসলিমদের কাছে কোরআন বিক্রয় কি নিষিদ্ধ? অমুসলিম, প্রথম কথা হচ্ছে কোরআন বিক্রি করার জিনিস না, এটার কোনো বিনিময় নেই। মানে কোরআন এটাকে আমরা বলি যে হাদিয়া। আচ্ছা, এখন অমুসলিমদের কাছে কি হাদিয়া দিয়ে কোরআন দেওয়া নিষিদ্ধ? যদি অমুসলিমরা ইসলাম শিখতে চায়, কোরআন শরীফ সম্পর্কে জানতে চায়, তাহলে তাদেরকে কোরআন শরীফের তরজমা ও তাফসীরটা দেওয়া যেতে পারে। মূল আরবি যে কোরআন কারীম সেটা না দেওয়াটাই উচিত, এটা আদবের খেলাফ। এইটা কি মানে তার কাছে এটা বিক্রি বা হাদিয়ার বিনিময়ে এটা দেওয়া যাবে না? বললাম তো, তরজমা আর তাফসীরটা দেওয়া যাবে, কারণ যে মুসলিম সে তো আরবিটা বুঝবেই না, কিন্তু অতএব সে কোরআন শরীফের তরজমাটা পড়ুক, তাফসীরটা পড়ুক। কিন্তু ইসলামের প্রফেট যখন অমুসলিমদের দাওয়াত দিয়েছেন তখন কিভাবে দিয়েছেন? তখন কোরআন দেন নাই? কোরআন তো একসাথে নাজিল হয় নাই। আল্লাহ যখন একসাথে নাজিল হয়েছে, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন এসেছে 23 বছরে, 23 বছর, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 24,000 বার হযরত জিবরিল এসেছেন। সরাসরি কোরআনের কপি কোন মুসলিমের হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় দেওয়া হয় নাই, কারণ কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো হয় নাই। কোরআন তো গ্রন্থিত হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু, ভুল ইতিহাস। কেন এটা ভুল ইতিহাস, আপনি জানেন না কেন? কোরআন শরীফ আমি বলছি, শোনেন আপনি। 30 পারা কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে ধাপে ধাপে 23 বছরে, এবং সাহাবায়ে কেরাম পশুর হাড়, চামড়া, পাথর এগুলোর মধ্যে 30 পারা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ করেছিলেন। হযরত ওসমান কি করেছেন? কোরআন সংকলন করেন নাই। কোরআন শরীফ 7টা আঞ্চলিক ভাষার দৃষ্টিকোণ থেকে আল্লাহ নাজিল করেছেন। আরবিতে 7টা লুগাত ছিল, আরবের বৃহত্তর আরবে। তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম বিশ্বের বিস্তৃতি ব্যাপক হয়ে গেল, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে কোরআন শরীফ তিলাওয়াত করতে যে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন কেরাতে পড়তে গেলে মানুষের পড়তে কষ্ট হবে বা কোরআন বুঝতে কষ্ট হবে, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত হাফসার কাছ থেকে, যেখানে পরিপূর্ণ কোরআন শরীফ রাখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে, সেটাকে এনেছেন। এবং সাহাবায়ে কেরামের মধ্যে যারা হাফেজ ছিলেন, 30 পারা কোরআন মুখস্থ করেছেন, তাদের উপস্থিতিতে তিনি একরকম কেরাত তেলাওয়াতের একটা পদ্ধতি সংকলন করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো আমার জানা আর আপনার জানার মধ্যে আমি আপনার জানাটা একটু আলাদা মনে হইতেছে, কারণ আমি তো আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআনের চ্যাপ্টার ওয়াইজ এরকম ভাগ করে একটা লিখিত খণ্ড ছিল? জি, এটা আপনি কোন 30 পারা কোরআন, 30 এইটা একেবারে আপনি এটা সিয়াসিত্তায় অসংখ্য হাদিস আছে, তাফসীরের কিতাবগুলোতে আছে। ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, উলুমুল কোরআনের না সেটা আছে, কিতাবের মধ্যে আছে। কিন্তু আমি কিতাবের কথা শুনি নাই। আমি শুধু তাই না, আরো শুনেন আপনি, বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে আসছে, প্রত্যেক রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল পুরা কোরআন শোনাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কোরআন জিবরিলের শোনাতেন। প্রতিটা সূরার কি নাম, কত আয়াত এবং রুকু সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে 30 পারা কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহর কাছে যা নাজিল হয়েছে সেটাই কোরআন। পুরা কোরআন অবতীর্ণ হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আয়ু পেলেন? অবতীর্ণ হয়েছে এবং সংকলন হয়েছে। অবতীর্ণ হওয়ার পরে তিনি কতদিন সময় পেলেন? বিদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারপর তার ওহী নাজিলের কোনো ব্যবস্থাই ছিল না, ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বিদায় হজ্জের সময় এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত নাজিলের পর, এই আয়াত নাজিলের 81 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো প্রতি রমজানে তো কথা হতে পারে না, তিনি বড় জোরে একটি রমজান পেতে পারেন, প্রতি রমজান তো হবে না, তাই না? আপনি তো কথা বুঝতেছেন না। যতটুকু নাজিল হয়েছে, একটা বছরে যতটুকু নাজিল হয়েছে ততটুকু পুরাটা হযরত জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার পুরাটা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেবার, সেবার 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল তেলাওয়াত শুনিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 বার তেলাওয়াত শুনিয়েছেন। সম্পূর্ণ 30 পারা কোরআন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অস্তিত্বে এসেছে, সেটা পাথরে ছিল, কাগজে ছিল এবং কাগজে লিপিবদ্ধ ছিল, এবং একটা বই আকারেও ছিল, একটা বই আকারেও ছিল, একেবারে বই আকারে ছিল, যেটা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল। কেরাত ছিল 7 রকমের। এখন যারা অনারবি তারা 7 কেরাতে কোরআন শরীফ পড়তে পারবে না, একটা কেরাতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফকে ছাপিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এখন আপনি যদি এখন ইউরোপীয় লেখকদের হিস্ট্রি কিংবা তাদের ইতিহাস বলেন, ওরা তো ইসলামের ইতিহাসকে বিকৃত করছে। যারা বাইবেলকে বিকৃত করছে, যারা ওল্ড টেস্টামেন্টকে বিকৃত করছে, তারা ইসলামের ইতিহাস বিকৃত করতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি ইউরোপীয় লেখকদের কথা আসলে ইউরোপীয় লেখকদের কথা আমি পড়তেছিলাম না, যতদূর পারতেছিলাম যে আপনি আবার এই সংশয়টা একটু দূর করে দেন, মানে যেহেতু আপনাকে পাইছি শব্দ তো পাওয়া যাবে না। সেটা হচ্ছে ইবনে মাজাহ 3য় খণ্ডের হাদিস নাম্বার 1944 1944, সেইটার ক্ষেত্রে উনি রজমের কথা বলতেছেন। রজম মানে হচ্ছে যে মানে মানে পাথর 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 ছুঁড়ে মানে সেই, তো সেইখানে বলা হচ্ছে যে বর্ণিত আছে বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রজমের আয়াত নাজিল হইয়াছিল, অবশ্যই একটি কাগজের উপর লিখা হইয়াছিল, যাহা আমার কুশনের নিচে রাখা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা যখন তাহার সৎকার করিতে ব্যস্ত ছিলাম, তখন একটি গৃহপালিত ছাগল ঘরে ঢুকিয়া উহা খাইয়া ফেলে। আমরা এটার সম্পর্কে একটু জানতে চাই যে এটা কি মানে ইবনে মাজাহর এই হাদিস মাউযু, এটা সহিহ হাদিস না, এটা সহিহ হাদিস না। এইটা কি আর কোন হাদিস বেত্তা এটাকে সেকেন্ড করছেন? হ্যাঁ, এটার সনদের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে এবং এটা সহিহ হাদিস বলে গণ্য নয়। এটা সহিহ হাদিস বলে গণ্য নয়, ওকে না। আমরা ইমাম সাহেবদের কথা একটু আসতেছিলাম যে আপনি আমাদের যে 4 ইমাম আছেন সে 4 ইমামদের কথা একটু বলতেছিলেন। আমরা কিন্তু আমাদের ইমামদের মানে অর্থাৎ আবু হানিফা, আবু শাফি, মালিকি, হাম্বলি সকলের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই যে তাদের মধ্যে কিন্তু অনেক বিষয় নিয়ে মতবিরোধ ছিল, এবং মতবিরোধ থাকার কারণে আমরা অনেকগুলি জিনিসে আইনে বিরোধ দেখি। তো এখন আমরা যেহেতু এইখানে যারা এই সাবকন্টিনেন্টে থাকি বা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের এই অঞ্চলের মুসলমানরা বেশিরভাগই বোধহয়, কারেক্ট মি ইফ আই এম রং, যে তারা হানাফি মাযহাবের অনুসরণ করি আর কি, ইমাম আবু হানিফাকে আমরা অনুসরণ করি। তো সেই ক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে ইমাম শাফি, মালিকি বা হাম্বলি উনারা যেটা বলছেন সেইটা আমরা আসলে টেস্ট করব না, বা ওইটার সাথে আমরা কোনো রকম কোনো সম্পর্ক রাখবো না, আমরা হানাফি মাযহাব থেকে যে রুলস বা বিধিমালাগুলি বলা হয়েছে সেগুলি আমরা ফলো করব? ব্যাপারটা কি এরকম? দেখেন, আপনাকে এখানে আমি কমন সেন্সের দাবি থেকে কিছু কথা বলি। জি জি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল ইলেকশনে যাচ্ছে সবাই তো গণতন্ত্রে বিশ্বাসী, এদের মধ্যে এত মতভেদ কেন? একই গণতন্ত্রে বিশ্বাসী সরকারি দল বিরোধী দলে মতভেদ কেন? একই ব্রিটিশ আইনে বা প্রচলিত আইনে আদালতগুলো চলে, তাহলে আসামির পক্ষে একজন, বিপক্ষে আরেকজন কেন? তাহলে কি ত্রুটি কি আইনে না বুঝার মধ্যে? নিশ্চয়ই বুঝার মধ্যে। গণতান্ত্রিক মৌলিক বিশ্বাসে যেমন সবাই বিশ্বাসী, প্রচলিত আইন অনুযায়ী একজন বিচারপতি রায় দিচ্ছে, দেখা যাচ্ছে আরেকজন বিচারপতি তার বিপক্ষে রায় দিচ্ছে, এতে কিন্তু প্রচলিত আইনের প্রতি কারো কোনো সন্দেহ নেই। বরং প্রশ্নটা হচ্ছে আইন বুঝার ক্ষেত্রে। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি ইসলামের মৌলিক ক্ষেত্রে, শরিয়া আইনের হুদুদের ক্ষেত্রে, কেসাসের ক্ষেত্রে তাদের কোনো মতভেদ নয়। শাখা প্রশাখাগত কিছু মাসাইলে তাদের মধ্যে যে মতভেদটা সেটা গবেষণাগত বা ইজতিহাদগত। অতএব এতে শরিয়া আইনের সন্দেহ সৃষ্টি করার কোনো সুযোগ নাই, বা দ্বীন ইসলামের প্রতি সংশয় আনার কোনো সুযোগ নেই। ইসলাম তো সবকিছুর ঊর্ধ্বে। এখন আমাদের এই যে 4টা মাযহাব হলো, তাতে সমস্যা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দ্বীন দিয়েছেন, এই দ্বীন ইসলামটা পরিপূর্ণ এবং শরিয়া আইন ত্রুটি মুক্ত, সম্পূর্ণ পরিপূর্ণ। এখন এখানে কেসাসের ক্ষেত্রে, হুদুদের ক্ষেত্রে ইমামদের কোনো মতভেদ নাই। যদিও মতভেদ শাখা প্রশাখাগত দিকে থাকে, সেখানে সহজ সমাধান হচ্ছে ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ তোমরা যদি নিজেদের মধ্যে কোনো মাসালা, কোনো বিষয়ে মতভেদে উপনীত হও,
তখন বিষয়টিকে আল্লাহ তার রাসূলের দিকে সুপর্দ করে দাও। অর্থাৎ তখন মাযহাবগত বিরোধ দেখার সুযোগ নাই। যেই মাযহাবের পক্ষে কোরআন হাদিসের মত, শক্তিশালী মত পাওয়া যাবে, সেই মাযহাবের মতকে গ্রহণ করা হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশে হানাফি মাযহাবের লোকজন বেশি। এখন মাযহাবগত দিকটা কোথায় বেশি লক্ষণীয়, তার তো কিছু ক্ষেত্র আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে প্রত্যেক চারো মাযহাবের সবাই একমত যোহর নামাজ 4 রাকাত। মতভেদটা কোথায়? তাকবীর তাহরিমা বাঁধতে হবে, চারো মাযহাব বলতেছে ফরজ। রুকু সাজদা চারো মাযহাব বলতেছে ফরজ। হাত বাঁধবো কোথায়? নাবির নিচে না নাবির উপর? এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতের অন্তর্ভুক্ত। অতএব মৌলিক বিষয়ে কোনো মতবিরোধ নাই, শাখা প্রশাখাগত বিষয়ে মতভেদ আছে। আর এটা হচ্ছে ইসলামের শরিয়া আইনের একটা সৌন্দর্য বা ইসলামের বিধানের একটা সৌন্দর্য। হুজুর, আপনি বলতেছেন যে মতবিরোধ নাই, কিন্তু আমি কিন্তু পাতায় পাতায় মতবিরোধ দেখতে পাচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, একটা মৌলিক ক্ষেত্রে দেখান আপনি যে এমন একজন ইমাম বলছে যে নামাজ 4 ওয়াক্ত। আমি নামাজের 4 ওয়াক্ত, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন, নামাজ 4 ওয়াক্তকে আপনি মৌলিক বলতেছেন। আমি এইটাকেও মৌলিক বলবো, আমি এইটাকেও মৌলিক বলবো যে শরিয়ার রাষ্ট্রের মানে শরিয়ার রাষ্ট্রের যারা সমর্থক, তারা মদিনার পথে জনতার সামনে ইমাম মালিককে চাবুক মেরে মেরে তার শরীর থেকে মুচড়ে মুচড়ে হাত ভেঙে ফেলছে মতবিরোধের কারণে। কেন শরিয়া জেলখানায় বন্দী করেছে ইমাম শাফি আর ইমাম হাম্বলকে। আপনি যদি ইমাম আবু হানিফার কথায় আসেন, তাহলে আমরা দেখব যে ইমাম তাইমিয়ার মতো জেলখানায় বন্দী করে জেলখানার ভিতর দিয়ে তাকেও খুন করা হয়েছে। অথচ মানে দিস ইজ দ্য ফ্যাক্ট। যে আর আপনি আমাকে আরেকটা জিনিস বলেন, মতবিরোধ যদি উৎস হয় কোরআন আপনি যা দেখবেন আমিও তাই দেখব। কোরআন নাইজেরিয়ায় বসে যা দেখা হবে, ইথিওপিয়ায় বসে তাই দেখা হবে, বাংলাদেশে লাইবেরিয়াতে, ফ্রান্সে বসে তাই দেখা হবে। মতবিরোধটা কেন আসতেছে তাহলে? আপনার এই কথার প্রথম জবাবটা আমি দিচ্ছি। বাংলাদেশে ঢাকা মেডিকেলে ডাক্তার আছে, মেডিকেল সায়েন্স যেটা পড়তেছে, পিজিতে ডাক্তার আছে, সে সেটা পড়তেছে। আবার মাউন্ট এলিজাবেথের ডাক্তার মেডিকেল সায়েন্স সেটাই পড়তেছে। ট্রিটমেন্ট 3 রকম কেন? Because science is always evolving. Science is subject to person. আপনি একরকমের ভাবে এবং সায়েন্স আমি শেষ করতে দেন, তাহলে হবে না। শেষ করতে দেন, বলেন। একই আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। আপনি কোনো ফাঁক দিয়ে বের হইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার বের হওয়ার দরকার নেই, আমাকে আটকে রাখেন। হ্যাঁ, না সুযোগও নাই আপনার। আমি বলি, আপনি বের হতে চাই না, বের হতে চাই না। আপনি একই স্কুলে একই ম্যাথ বই থেকে 100 ছাত্র পরীক্ষা দিল, সবার রেজাল্ট কি একরকম হয়? না, হয় না। কেন? গণিতের বই তো একটাই, তাহলে ভিন্ন ভিন্ন গ্রহণের সুযোগ এক না। আরে ভাই, সেটাই তো আপনি ফিরে আসলেন, এই জন্য বলছি বের হতে পারবেন না। কোরআন শরীফ বুঝার মতো জ্ঞান সবার সমান না। 4 ইমামের মধ্যে একজনের বেশি 3 জনের কম, এটা আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, যেমন এটা একেবারে স্বাভাবিক। আপনি যে আমাকে হানাফি হইতে বললেন, আপনি কেমনে বুঝলেন যে হাউ আই ক্যান চুজ ইট? হাউ কুড ইউ চুজ? লিসেন অ্যাটেন্টিভলি প্লিজ। আমি বলতেছি তো, জি, চারো মাযহাব হক, আমরা বলতেছি মৌলিক ক্ষেত্রে চারো মাযহাবে কোনো বিরোধ নাই। আপনাকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, মৌলিক ক্ষেত্রে ঈমান ও আকীদার মৌলিক ক্ষেত্রে চারো ইমামের মধ্যে কোনো মতভেদ নাই। সবাই একমত নামাজ 5 ওয়াক্ত, সবাই একমত ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত। মতভেদটা হচ্ছে হাত বাঁধবে উপরে না নিচে। সবাই বলতেছে আমিন বলতে হবে, মতভেদটা কোথায়? জোরে বলবেন, আস্তে বলবে। মৌলিক ক্ষেত্রে এটা কোনো মতভেদ না। সবাই বলতেছে ওযুর 4টা ফরজ, কোন একজন ইমাম বলে নাই 3টা ফরজ। সবাই বলতেছে ওযু করতে পানি লাগবে। মতবিরোধটা কোথায়? শাখা প্রশাখাগত বিষয়ে। এখানেই হচ্ছে ইজতিহাদ, কাটটা সঠিক কাটটা ভুল। এখন ইসলাম এটা বাধ্য করা হয় নাই। কোন হানাফি বলে না যে শাফিগণ বাতিল, তাকে হানাফি মাযহাব গ্রহণ করতে বাধ্য করা হয় না। সমস্ত উম্মত একমত, চারো মাযহাব হক এবং সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন আসে, তাহলে মাযহাব হানাফিয়াকে বলতে হবে, কারণ বয়সের দিক দিয়ে 4 ইমামের মধ্যে সবার মুরব্বী ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। 80 হিজরিতে তার জন্ম, এবং তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। 1200 তাবিঈনের সংস্পর্শে যে হাদিস এবং ফিকহ শিখেছেন। তারপর সমসাময়িক হচ্ছে ইমাম মালিক, তারপরে হচ্ছে ইমাম শাফি, তারপর হচ্ছে সর্বকনিষ্ঠ ইমাম আহমদ বিন হাম্বল। এখানেই তো বোঝা যাচ্ছে যিনি সিনিয়র তার বুঝটা একটু বেশি ভালো হবে, এক্সপ্যান্ডেড হবে। সিনিয়রিটি জুনিয়রিটিরও তো বিষয় আছে। তারপরও চূড়ান্ত মত, আমি শেষ করতে দেন। তারপরও চূড়ান্ত মত হচ্ছে
ইমাম আজম বলে দিয়েছেন যে মতটা সকল মাযহাবের ইমাম নিয়েছে, ইজা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, মতবিরোধের ক্ষেত্রে যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটাই আমাদের মাযহাব, সেটাই আমাদের মত, তখন আর মতবিরোধের কোনো সুযোগ নাই। এবার আসেন আপনি ইমাম মালিক আর ইমাম শাফির কথা বলেছেন, আবু হানিফার কথা বলেছেন শাস্তি, দ্বীনের কোনো মৌলিক বিষয় বিরোধের কারণে হয় নাই, তারা ছিল রাজনৈতিক আক্রোশের শিকার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বাদশাহ যিনি আব্বাসী খলিফা ছিলেন তার কিছু কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন, সেজন্য তিনি কাজিউল কুজাত, চিফ জাস্টিসের পদ নেন নাই স্বেচ্ছায়। এর মানে এই না যে তিনি শরিয়া আইনের বিরুদ্ধে ছিলেন। আর বাদশার হুকুম মানেন নাই বলে ইমাম আজমকে কারাবরণ করতে হয়েছে। আহমদ বিন হাম্বল, তাকে শাস্তি কোনো মুসলিম দেয় নাই, পথভ্রষ্ট মুতাজিলা সম্প্রদায়ের লোক দিয়েছে হালকে কোরআনের মাসালায়। আহমদ বিন হাম্বল বলতে আল কোরআন মুসলমানই দিয়েছে, ইমাম আবু হানিফাকে বলতেছে, সেটা বাদশা দিয়েছে, সেটা রাজনৈতিক কারণ, সেটার সাথে ফিকহ মাযহাবের কোনো সম্পর্ক নাই। বাদশার হুকুম তিনি মানেন নাই, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে, সেটার সাথে শরিয়া আইন, দ্বীন ইসলাম, মাযহাবের কোনো সম্পর্ক নাই। ইমাম শেষ করতে দেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন আল্লাহর কালাম, এটা স্রষ্টার নূর বা কালাম, এটা সৃষ্ট নয়। সেজন্য আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর বিরুদ্ধে মুতাজিলাগণ বাদশাকে ভুল বুঝিয়ে তাকে চাবুকের আঘাত করিয়েছে। আসেন ইবনু তাইমিয়ার কথা। ইবনু তাইমিয়ার সাথে, ইবনু তাইমিয়া বড় পণ্ডিত বা মনীষী ছিল, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকট তিনি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি নন, কারণ তার আকীদায় কিছু ত্রুটি ছিল। তার সাথে দ্বন্দ্বটা মাযহাবগত না, শরীয়তগত না, সেটা ছিল আকীদাগত। যেমন ইবনু তাইমিয়ার আকীদা ছিল আল্লাহ তাআলার আকার আছে। চারো মাযহাব এবং সমস্ত উম্মায়ে মুসলিমার বিশ্বাস হচ্ছে ইন্নাল্লাহা মুনাজ্জাহুম মিনাল জিসমে, আল্লাহ তাআলা দেহ থেকে পবিত্র, তিনি নিরাকার। আর এই কারণেই ইমাম ইবনু তাইমিয়াকে দামেস্কের জামি মসজিদে মারা হয়েছিল। তিনি চলে গেছিলেন মিশরে, তওবা করেছিলেন, আবার তিনি তার মত প্রচার করেছেন, তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে কিছু অভিমত পাওয়া যায়। অথবা এগুলো কোনো বিষয় না, এগুলো ইতিহাসের বিচ্ছিন্ন ঘটনা, এগুলোর সাথে শরিয়া আইনের বা ইসলামী শরিয়া আইনের আমি অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর আমি বলতেছি আমার মনে হয় আপনার বক্তব্য। দর্শক আসসালামু আলাইকুম, এতক্ষণ আপনারা দেখলেন পিনাকি ভট্টাচার্য এবং খালেদ মহিউদ্দিন সাহেবের একটি ভিডিও। এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী নিয়মিত আসলে ইসলামের জন্য আসলে অনেক কাজ করে। উনি আসলে বাংলাদেশের বহুত আলেমরা বিক্রি হয়ে যায় টাকার কাছে, কিন্তু ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এমন একজন লোক যিনি ইসলামের প্রতি অটল থাকার চেষ্টা করে এবং টাকার কাছে খুব সহজে বিক্রি হয় না। আর যদি বিক্রি হয়ও সেটি আসলে কোনো কম টাকায় বিক্রি হয় না, আসলে আসলে তার ইমেজটা ধরে রাখতে পারে। এখন ভিতরে ভিতরে আসলে তিনি কেমন বা ভিতরে ভিতরে তিনি কতটা জঘন্য সেটি তো আসলে বোঝার কোনো উপায় নেই, কিন্তু তাকে সে সবসময় তার প্রেস্টিজটা ধরে রাখে এবং এখানে কোনো ত্রুটি রাখে না। দর্শক আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিন সাহেব বরাবরের মতো সাংবাদিকতার দিক থেকে আসলে অটল থাকার চেষ্টা করে এবং সব সময় চেষ্টা করে যে মানুষের পক্ষে থেকে কথা বলার, এবং মানুষ আসলে কি বলতে চায় মানুষের কথাগুলি তিনি মানুষের সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে তিনি কথা বলেন। এবং পিনাকি ভট্টাচার্য আছে, পিনাকি ভট্টাচার্য মানুষের কণ্ঠ হয়ে সব সময় কথা বলে থাকে। তো আজকের এই ভিডিওটি আসলে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলি যদি আপনি কমেন্ট বক্সে জানান, তাহলে অনেক আরেকজন এসে দেখবে, সে পরে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে। প্রিয় দর্শক, পরবর্তী প্রজন্মের জন্য একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ যদি আমরা রেখে যেতে চাই, তাহলে আমাদেরকেই তো এই সমাজের জন্য কাজ করতে হবে। যেমন ধরেন, আমরা যদি এমন একজন মানুষকে নেতৃত্বের জায়গায় বসাই, এমন একজন মানুষকে নেতা বানাই যে মানুষটি সমাজের জন্য কাজ করে এবং কোনো প্রকার নেশাদ্রব্যর সাথে জড়িত না, কোনো প্রকার দখলবাজি, কোনো প্রকার চাঁদাবাজির সাথে জড়িত না, এমন একজন মানুষকে যদি আমরা নেতৃত্বের জায়গায় বসাই, তাহলে দেখা যায় এই সমাজটা আসলে খুব সুন্দর হবে এবং এই সমাজের জন্য কাজ করতে পারবে। এবং মানুষ যখন সমাজের জন্য, উন্নয়নের জন্য কাজ করবে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি দেশ উন্নত হতে থাকবে এবং এই জাতি উন্নত হতে থাকবে। প্রিয় দর্শক, পাতি নেতার যারা আসলে এলাকায় থাকা বড়
দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বর্তমানে ভালো মানুষদের। ভালো মানুষরা আসলে পাতি নেতাদের কারণে আসলে থাকতেই পারছে না, এমন একটি অবস্থা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি মাত্র সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন এবং খালেদ মহিউদ্দিনের আজকের প্রশ্নগুলি আসলে কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তিনি তার উত্তরগুলি আসলে কেমনভাবে দিয়েছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন। যাই হোক প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।